মডেলটা হচ্ছে 107 বিবি, এই যে এটা রেজুলেশন 800/480, আর হচ্ছে কালার হচ্ছে 65,536। তারপর আমরা হচ্ছে প্রজেক্ট নেম, আমরা একটা প্রজেক্ট নেম দিতে পারি, স্ক্রিনের নাম্বার দিতে পারি, স্ক্রিন নো মানে আমরা মাল্টি স্ক্রিন নিয়ে কাজ করি না, মোবাইল দিয়ে আমরা স্লাইডিং করি না, এরকম কি করতে পারি, স্লাইডিং করতে পারি। তারপর প্রিন্টার, আমাদের এর সাথে চাইলে একটা প্রিন্টার সংযোগ দিতে পারি। তারপর ল্যাঙ্গুয়েজ রাখলাম ইংলিশ, এইচআর এর রোটেশন 0। ওকে, এটা রাখার পর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমাকে এখানে কিছু ডকুমেন্ট চাইছে তারা। ডকুমেন্ট হচ্ছে কি লিঙ্ক নেম, এখানে দুই ধরনের কন্ডিশন কোড আছে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে কমন আর একটা হচ্ছে কন্ট্রোল। আর আমরা তাহলে লিঙ্ক হবে রাখবো ম্যানুফ্যাকচার কোম্পানি, আমরা কি কোম্পানির ডেল্টা এইচআর নিয়ে কাজ করি, তাহলে আমরা করছি কি ডেল্টা, ঠিক আছে? তারপর আমাদের এটা কি পিএলসি তে কি আমাদের পিএলসি কি ডেল্টা কোঅর্ডিনেট সিস্টেম না, যে ডেল্টা ডিপিপি এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তারপর এখানে কিছু ইন্টারফেসিং আছে। এখন এই ইন্টারফেসিং এর প্যারামিটারগুলো আমাদের কিছু জিনিস হচ্ছে আমাকে সিলেকশন করতে হবে। আমি এই যে অপশন কমিউনিকেশন সেটিং, এখানে কিছু প্যারামিটার আছে স্যার, যেমন প্যারামিটার কমফোর্ট আছে, ডেল্টা লেন, কালার লেন, এন্ড কালার লেন আছে। আচ্ছা, এই চ্যানেলে যেমন দেখেন আপনার বাউন্ড রেট কত 9600, কালার লেন 7, এই জিনিসগুলো সেম আপনি ক্লিয়ার করবেন। এই যে ডাটা বিট লেন্থ না দিয়ে কি দিচ্ছে ডাটা বিট, তারপর হচ্ছে এই যে বাউন্ড রেট 9600, ঠিক আছে? অর্থাৎ আপনার প্যারামিটার সেটিং করার সময় এইচএমএল থেকে আগে এই জিনিসগুলো কি করতে হবে, পিএলসি থেকে ডকুমেন্টগুলো নিয়ে কোথায় সেট করতে হবে, এইচএমএল সেট করতে হবে। নট অনলি এই ডেল্টা বিট, স্কেলার তো কাজ করে, স্কেলার তো এই প্যারামিটার নিয়ে কি করতে হবে, সেট করতে হবে। তারপর আমাদের মেইন পিএলসি থেকে আপনার এইচএমএল কমিউনিকেশন হল মডিউলটার নাম কি, আর স্টোরেজ টাইপ না, তাহলে এটা আমাকে আর স্টোরেজ টাইপ করতে হবে, কমিউনিকেশন করে দিতে হবে। দেওয়ার পর আমি ফিনিশে যাব, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপর দেখেন আমাদের গতকালকে এলিমেন্টগুলো কি ছিল, এলিমেন্টগুলো যেমন একটা সুইচ ছিল, তারপর হচ্ছে একটা ডাটা এন্ট্রি ছিল, কম্পিউটার ডিসপ্লে ছিল। এটা কাজটা কিভাবে করতে দেখেন, তাহলে ধরেন প্রজেক্ট প্রথমে এলিমেন্টে যাবে। আচ্ছা, তার আগে কি হতে যায়, সফটওয়্যার আপডেট দিলে। আচ্ছা, যেমন ধরেন আমরা একটা কি দিতে পারি, প্রথমে একটা টাইমার দিতে পারি যে বর্তমানে আপডেট টাইমটা কত, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক আছে? কিন্তু আমরা বিভিন্ন দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তারপর ধরেন আমরা এখানে দিতে পারি হচ্ছে তার ডিসপ্লের মধ্যে ধরেন নিউক্লিয়ার ডিসপ্লে, টাইম ডিসপ্লে, ডেট ডিসপ্লে, ধরেন আমরা একটা ডেট দিলাম, টাইমও দিলাম, ডেটও দিলাম, তাহলে আমাদের জিনিসটা স্ট্যান্ডার্ড হচ্ছে না, আজকে দিন কত এবং মিনিট টাইম কত, এগুলো কেন দরকার বেসিক্যালি, এই জিনিসগুলো এই জন্য দরকার। আপনি যদি রিয়েল টাইম কোনো ডাটা মনিটরিং চান তখন এই ডাটাগুলো কি লাগবে, আপনাকে লাগবে। যেমন একটা কথা বলি, আমি যখন যে একটা কোম্পানিতে কাজ করতেছি, এই দুটা কাজ রাখলাম, একটা হচ্ছে ঘন্টা টাইমের আর একটা ডেটের। তারপর ধরেন আমরা কাজ করতেছি, এটার নাম কি টেম্পারেচার কন্ট্রোলার। আমরা ড্রয়িং দিয়ে টেস্ট হ্যাঁ এসএমএস করি, তখন আমরা কি করে লিখে দিই, ডাবল ক্লিক করবো, টেক্সটে যাবো, ধরুন আমরা লিখে দিব টেম্পারেচার একটা নাম দিলাম, একটা নাম দিলাম, ওকে,
সাপোজ এটাকে আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আবার চাইলে আন্ডারলাইন দিতে পারি, মানে এমএস ওয়ার্ড যা আছে, তারপর ফন্ট সাইজ বড় ছোট করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের কালার পজিশন, আমরা কালার সেট করতে পারি, অর্থাৎ আমি যা চাই স্যার মোটামুটি সবকিছু এখানে পাবো। কালার সাপোর্ট করে। আচ্ছা, যেমন কিছু কিছু কোম্পানি করে কি এইখানে যখন ওপেন করে একটা পাসওয়ার্ড দেয়, এই বিশেষ করে যারা কনফিডেন্সিয়াল ভাবে কাজ করে ওরা কি করে, যেমন ধরুন আমি যেটা করতে পারবেন, একটু উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। সাথে থেকে আমি লিখে দিলাম আপনার প্রতিষ্ঠান নাম, মোবাইল নাম্বার লিখে দিলাম, অথবা একটা কিউআর কোড দিতে পারবেন চাইলে আপনার এখানে ইনপুট, এই যে বারকোড আপনি দিতে পারেন হচ্ছে ডিসপ্লে কিউআর কোড, এখানে কিউআর কোড কি করে দিতে পারেন, এখানে দিতে পারেন বারকোড দিতে পারেন, অথবা চাইলে আপনি সরাসরি একটা কি দিবেন, আপনার একটা কোম্পানির লোগো দিবেন, আমি ধরেন একটা লোগো দিতে চাচ্ছি, এটাতে ডাবল ক্লিক করব, এই পিকচারে যাওয়ার পর এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব, কোথায় ক্লিক করব, থ্রি ডট মেনু ক্লিক করার পর আচ্ছা এখানে আমি ক্লিক করেছিলাম। অবশ্যই আপনার এখানে দুই ধরনের ব্যাংক আছে, একটা হচ্ছে ক্যারেক্টার ব্যাংক আর একটা হচ্ছে পিকচার ব্যাংক। আপনি যদি কোনো ছবি এখানের মধ্যে আপলোড করে রাখতে চান, অবশ্যই তার আগে সফটওয়্যারে কি লাইক দিতে এটা কি করে রাখতে হবে, ক্লিক করে রাখতে হবে। যেমন আপনারা যেমন দেখেন আমি কিছু পিকচার এখানে অ্যাড করে রাখছি, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, পিকচারে গেলাম, থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, এই যে এগুলো সব আমার একটা ফোল্ডার, ঠিক আছে। যেমন আমি প্রাইভেটে গেলাম, প্রাইভেটে যাওয়ার পর আমার ডেস্কটপে যা ছবি আছে সব এখানে আমি কি করতেছি, যেমন আমি আমার লোগো দিলাম, লোগোটাকে ক্লিক করে এই জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার আমরা এটা রেখে এখানে একটা স্কোয়ার বক্স আছে না, চলো সেটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসার পর এই পিকচারে ক্লিক দিব, তারপর এটাকে একটু অ্যালাইন করে নিব, করার পর ঠিক আছে। এবার আপনি এটা আপনার এখানে লিখে দিন, পরে কি বুঝছেন, আপনি তো জাস্ট এখানে এটা দিলাম, আপনি কি ক্লিয়ার করতে দিতে পারবেন যা ইচ্ছা, তবে হচ্ছে আপনি এগুলো দিতে পারেন যা যেখানে ক্লিক করলে কোনো কথা নেই। তো যেমন ধরেন এখন আমাদের দরকার কি একটা সুইচ, এখানে বেশ কয়েকটা সুইচ আছে, আমরা যে লেভেল থেকে ইলেভেন্টে যাব, ইলেভেন্টে যাওয়ার পর বাটন, এখানে সব সুইচ, এই যে বললাম একটা পাসওয়ার্ড, অনেক কোম্পানি করে কি একটা পাসওয়ার্ড দিই, যেন কোনো অপারেটর ইচ্ছে করে কোনো ধরনের ফাংশনালিটি করতে না পারে, কাজ করতে না পারে, ঠিক আছে। সিকিউরিটি পারপাস প্লাস সিস্টেমে কি করে দিন যে পারপাসটা যেন প্রপারলি থাকে। এখন আমি ধরেন এখানে বাটনে যাব, আমি এখান থেকে একটা সুইচ দিব, মেইনটেইন সুইচ, এটা স্যার কি নিলাম মেইনটেইন সুইচ, ডিফারেন্ট কালার রাখতে হবে, যা ইচ্ছে তা রাখতে পারে, কালার রাখতে পারে, স্কোয়ার রাখতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু সুইচ ছবি দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এটার উপর ডাবল ক্লিক করব, যেমন এই যে এখানে পিকচার দিতে পারেন, পিকচারের মধ্যে ধরেন এখানে দিলেন, এই যে এই ধরনের সুইচ দিতে পারেন, ঠিক আছে। এই যে অ্যাকশন বাটন, আমার কথা হচ্ছে আপনি এখানে যা চাইবেন গ্রাফিক্যাল দিয়ে সব এখানে কি করতে পারবেন, সেটিং করতে পারবেন। আচ্ছা আমরা কিছু দরকার নাই, আমরা একটা কাজ করি, এটাকে এই অ্যাড্রেসিংটাকে আমরা কি করব, এইটাকে সিস্টেমটাকে অন করব এবং অফ করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর দেখেন এখান থেকে একটা ইনপুট যাবে কোথায়, পিএলসি তে, আর পিএলসি যখন ইনপুট এটা দিতে রাইট রিড করে না, বাট এখানে সে রাইট করবে, কেন সে একটা কাজ করতেছে, সৃষ্টি দিনে এখানে কি করতেছে, একটা কাজ করতেছে। এই জন্য আমরা এখানে রাইট এড্রেসে ক্লিক করব, রাইট এড্রেসে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করব, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখন আমার ডলটা হচ্ছে কি এন্ড ভিউ না, এই যে এক্স এর এখানে ক্লিক করে আমি এন্ড সিলেকশন করে দিব, আর মেমরি অ্যাড্রেস এন্ড ভিউ, এটাকে এন্টার করব।
আমরা চাইলে জিনিসটা এখান থেকেও লিখতে পারি ম্যানুয়ালি কিবোর্ড থেকে, আবার এখানে ম্যানুয়ালি কিবোর্ড থেকে লিখতে একটা সমস্যা কি যে সেকেন্ড ব্র্যাকেট শেষ 1 তারপর ক্যাট রেট এন্ড জিরো পুরোটা আপনি লিখতে হবে, ঠিক আছে। তার সাথে আমি কিবোর্ড থেকে ক্লিক করে এটা কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি, ওকে। আচ্ছা, এটা দিলাম। এখন এই সুইচটা অন নাকি অফ এটা আমরা বুঝার কোনো ওয়ে আছে? নাই। এই জন্য আমরা এই সুইচটাতে ডাবল ক্লিক করব, টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর এখানে দুটো স্টেজ আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। 0 মানে কি অফ। আমরা এখানে লিখে দিই সিস্টেম অফ, আর এখানে লিখে দিই সিস্টেম অফ, ঠিক আছে। চলে আসছে। এখন এরপরে কাজটা কি স্যার? এটা কোশ্চেন দিল 0 আর 1 আমরা একটু জানি স্যার এটা সিস্টেম অফ আর অন, তাহলে দেখলাম দেখার জন্য এছাড়া এইচএমএ এটা কোন কন্ডিশন আছে বোঝার জন্য, চালু আছে না বন্ধ আছে। আমার এছাড়া দেখতে হবে না। আমি এছাড়া যদি না আমি সিস্টেম অফ যেমন দেখেন প্যানেল বোর্ডে এক জায়গায় মেশিন আছে, তখন আপনি প্যানেল বোর্ড থেকে ডিসি করা আপনি ডিসি করা শুধু মেশিন অফ আছে, ঠিক আছে। ওকে ফাইন, নেক্সট বলের মধ্যে আমরা আলোচনা করব ডিস্ট্রিক্ট গ্রুপ হবে আগে চলবে দেখাচ্ছি ওটা থেকে একটু কথা হচ্ছে এখানে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার কি হবে এটা বেনিফিট। তাহলে আমরা একটা ডাটা ইনপুট দিব, ইনপুটটা আমার আছে এইচএমএল ইনপুটটা। এখন এই ইনপুটটা যখন পিএলসি তে যাবে এই রিড হিসেবে কাজ করবে না রাইট হিসেবে কাজ করবে? রাইট হিসেবে কাজ করবে, আমি একটু আগে তো বললাম। আচ্ছা, তাহলে আমরা এলিমেন্টে যাব, ইনপুটে যাব, নিউমেরিক এন্ট্রি, দুই ধরনের এন্ট্রি আছে, নিউমেরিক এন্ট্রি আর হচ্ছে কি ক্যারেক্টার এন্ট্রি। ক্যারেক্টার মানে কি এবিসি গুলো, ঠিক আছে। আর নিউমেরিক এন্ট্রি মানে কি নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা দিব কি নিউমেরিক এন্ট্রি দিলাম। আচ্ছা, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এই যে টেস্ট কিছু লিখার দরকার না কত রাইট অ্যাড্রেস। তাহলে আমরা এন্ট্রি দিছিলাম কত মোট 408 410, ঠিক আছে। কিন্তু এখানে 408 এর মোট করব এটা জমা কোথায় 410 এ। তাহলে আমাদের অ্যাড্রেস এখানে কত হবে 408। এই যে রাইট অ্যাড্রেসে যাব, রাইট অ্যাড্রেসে ক্লিক করলাম, ডিতে ক্লিক করলাম 408, ঠিক আছে। এটা ওকে, তাহলে আমার নিউমেরিক এন্ট্রি হয়ে গেছে। এরপর আছে কি ডিসপ্লে, বেশ কয়েক ধরনের ডিসপ্লে আছে, যেমন গ্রাফিক্যাল ডিসপ্লে, ডাটা ডিসপ্লে। আমরা দিব কি আমরা কি কোনো গ্রাফিক্যাল দিয়ে দিতেছি না, দেখতেছি না, দেখতেছি না। যেমন